ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, হাসি খুশি আছো। এখন বাজে 10:30। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর যা গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম। আর এই গরমে আম মাখা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তাই ভাবলাম আজকে একটু আম মাখা করবো। আর সেই জন্য আম তো নিতে হবে, কিন্তু এখন যা মানে এবছর আম গাছে একটাও নেই। একটা গাছে আম হয়েছে, সেটা এত টক এত টক। একটা যদি এই ছোট্ট আমে যদি চাটনি করা হয় তাহলে 500 চিনি দিতে হবে। তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে টক। কিন্তু এখন আম মাখা খেতে ইচ্ছা হচ্ছে, সেই জন্য সেই গাছটা থেকে আম পারবো, পেরে আম মাখা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন আমটা পাড়াই। ভাই এখন গাছ থেকে আম পাচ্ছে, আর এই গাছে এত টক আম যে মানে পাগলে খাওয়াই যাবে না, সেই জন্য কাঁচা অবস্থায় বিক্রি করে দেবে। আর এখন না পাইকারি নিয়ে যাচ্ছে 50 টাকা করে, আর বাজারে বিক্রি করছে 80 টাকা 90 টাকা এরকম। আমাদের এখানে তো এরকমই দাম। তোমাদের ওখানটা কেমন দাম আমের তো জানাবে, আর কাদের গাছে আম হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আর দেখো এখন আমটা পাড়া হয়ে গেছে, আর আমের সাইজটা দেখতেই পাচ্ছ, এখনও মনে হয় আঁটি বসেনি। তো চলো এখন আমটা নিয়ে যাওয়া যাক, আর দেখা যাক যে আঁটি বসেছে কিনা। আর এই গাছে দেখতে পাচ্ছ লঙ্কার যে ফুলগুলো মানে পুরো বেগুনি কালারের, আর মানে লঙ্কাগুলো হচ্ছে কালো কালো, পেকে গেলে বা লাল। আর সেই জন্য আম মাখার সঙ্গে একটু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না, তাই জন্য দেখো লাল মতো একটু কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। চলে এলাম এখন কলের কাছে, দিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমটাকে এখন ভালোভাবে ছাড়িয়ে নেবো। আর ছোটোবেলায় না এই আম মাখা খেতে খুব ভালো লাগতো, আর এখন মানে আম মাখা খেতে ইচ্ছা হয়, কিন্তু মানে অ্যাসিডের ভয় আর খাওয়া যায় না। বয়স তো দিন দিন বাড়ছে, কমছে আর না, তো সেই জন্য আমার তো প্রচণ্ড ভয় লাগে, এই বুঝি অ্যাসিড হয়ে গেল। কিন্তু আজকে সত্যি আম মাখা খেতে খুব ভালো লাগছে, সেই জন্য ভাইকে বললাম আমটা পেরে নিয়ে আসি আর মাখা করে খাবো। আর রোদে দিয়ে, আর ছোটোবেলায় মানে এর সঙ্গে চিনি সব কিছু দিই, কিন্তু আজকে চিনি দেবো না কারণ অ্যাসিডের ভয়ে। তো চলো এখন আমটাকে ভালো করে কেটে নেওয়া যাক। পিস পিস করে আমটাকে কেটে নেওয়ার পরে শিলনোড়াতে ভালো করে থেতে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। মশলা বলতেই শুধু নুন আর ঝাল দেবো, বেশি কিছু দেবো না, কারণ চিনি দিলে এখন অ্যাসিড হয়ে যাবে। ভাই এখন যাচ্ছে কলাপাতা কাটতে, কারণ কলাপাতাতে আমগুলো রোদে দেবো। আর যা রোদ পড়েছে, যদি থালাতে দেওয়া হয় তাহলে দেখতে হবে না, থালা মনে হয় ফেটে যাবে। তো সেই জন্যই এখন কলাপাতা কেটে নিচ্ছি। কলা পাতায় ভালো করে আমগুলোকে রোদে দেবো। আর কলা পাতাটাকে দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এই আমগুলোকে দিয়ে দিচ্ছি রোদে। দেখতেই পাচ্ছ যে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য লঙ্কা গুঁড়ো বেশি দিলে ঝাল হয়ে যাবে। সেই জন্য সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার উপর থেকে দেখো একটু নুন দিচ্ছি, কারণ নুন না দিলে তাহলে টেস্ট আসবেই না। তো নুন আর লঙ্কা গুঁড়ো দেবো, বেশি কিছু দেবো না। সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে আমটাকে মাখানো হচ্ছে। আম মাখানোর পরে উপর থেকে একটা ঝুড়ি চাপা দিলাম, যাতে না উপর থেকে কিছু না পড়ে। বাজে এখন 3:30, আর চলে এসেছে আম মাখার কাছে। তো চলো দেখা যাক আম মাখাটা কেমন হয়েছে। তো দেখতে তো দারুণ লাগছে, কিন্তু খেয়ে দেখিনি এখনও কেমন টেস্ট হয়েছে। চলো এখন খেয়ে দেখবো, তারপরে তোমাদেরকে বলছি। আমি, ভাই আর আমার একটা বঞ্জি বসে পড়েছে এখন আম মাখা খেতে। উফ, কি দারুণ টেস্ট লেগেছে। চোখ তো শুধু দেখো, আমার তো মানে খেলেই একটু চোখ মানে বন্ধ হয়ে যায়। তো তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যখন নতুন নতুন ভিডিও শেয়ার করবো সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আবার পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে।